হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা, আমি মদনপুরে একটা ছোট্ট গ্রাম থেকে বলছি। এমটি ইনসাইডে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকে রাখি স্পেশাল একটা ভিডিও নিয়ে। তোমরা উপরে থাম্বনেল টাইটেল দেখে সকলেই বুঝে গেছো, আর দিনটি যে স্পেশাল তাই আর এটাতে বললাম না যে তোমরা দেখতে থাকো ভিডিওটা, কারণ এটা রাখির উৎসব। তো প্রথমেই চলে গেলাম, আমি আমার গপুকে রাখি পরিয়ে নিলাম। গপুর জন্য একটা মিষ্টি রাখি এনেছি, আর গপুর রাখিটা আর আমার পুচির রাখিটা কিন্তু একই রকম এনেছি, কারণ আমি দুইজনকেই খুব ভালোবাসি। আমি সবাইকেই ভালোবাসি, কিন্তু আমি এদের দুইজনকে তো একটু বেশি স্পেশাল এদের ভালোবাসি। তো কেমন হয়েছে রাখিটি জানিও, কারণ আমি একবার ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে রাখি কী রাখি এনেছি। তো যাই হোক, এখানে আমি সব কিছুই এনেছি, ওর জন্য ড্রেস এনেছি। আর কী আর বলবো, গপুকে এবছর আর সেরকম একটা কিছু অন্যবার ভালো জিনিস দিয়েছিলাম, এবার এরকমই ড্রেসই দিলাম, আর কিছু দিতে পারলাম না। দুটো ছোট ছোট জামা কিনে দিয়েছিলাম। তো এবার চলে আসলো আমার ভাইয়ের পালা। তো প্রথমেই বলেছি, আমার ভাই খুব একটা ভিডিওতে আসতে পছন্দ করে না, যেটুকুনি আসে সেগুলো আমি লুকিয়ে চুরিয়ে হয়তো নিই, নয়তো কোনো ফটো দিয়ে এডিট করি। আদারওয়াইজ আমি কিন্তু কোনো রকম ভিডিও, ও পার্সোনালি থাকা অবস্থায় আমি কিন্তু কোনো ভিডিও বানাই না, কারণ ও খুব একটা আসতে পছন্দ করে না। তবে হ্যাঁ, ও আমাকে বলেছিল যে দিদি, তুই যেদিন ইউটিউবার হবি সেই দিন, মানে একদম তোর যখন মনিটাইজেশন হয়ে যাবে বা সব কিছু হয়ে যাবে, তো তখন আমি ভিডিওতে আসবো, তার আগে আসবো না। তো জলদি জলদি একটু দাও না প্লিজ, যাতে আমার ভাইও আসতে পারে আমার ভিডিওতে। যাই হোক, রাখি পূর্ণিমার দিন আমি দুটো রাখি পরিয়েছি আমার ভাইকে, কারণ আমার ভাইয়ের আমি একমাত্র দিদি। তাই বলে দুটো রাখি কেন বানালাম, একটা হলো নজর যাতে না লাগে, সেই জন্য আমি আমার ভাইকে নজরের হাত থেকে বাঁচানোর জন্য একটি রাখি পরিয়েছি। আর একটা রাখি আমি নিজে, যেটা আমার খুব ভালো লেগেছে, এত দোকান ফোকান ঘুরে টুরে এই রাখিটি আমার খুব ভালো লেগেছে, ফুল স্টোনের ছিল, তো এটাই করেছি। তো ওকে একটা ডার্ক চকলেট আর একটা ওর জন্য ড্রেস এনেছি, তো ওকেও একটা ড্রেস দিয়ে দিলাম। তো এই ছিল। আমি ভাবছিলাম আমার গিফটটা কোথায় ভাই, আমি বললাম আমার গিফট কোথায়, বললে এবার আনিনি, পরে দেবো। তারপর আমি আমার পুচিকে, আমার পুচু তোমরা বললামই যে দেখতেই পাচ্ছ, পুচু আবার হাত দিয়ে দেখেছো, ও কিন্তু আটকাচ্ছে না, ও হাতে পড়তে চাইছে, যেহেতু তীর্থর দাদা বলেছে যে হাতে পড়বে, সেই জন্য। তারপরে যাই হোক, ওর গলায় এই জায়গাটা বেঁধে দিলাম, কারণ ওকে হাতে দিলে ও চাটবে, নয়তো চাটাচাটি করবে, নয়তো কামড়ে কুমড়ে ছিঁড়ে দেবে, তার থেকে গলায় পড়ে থাকলে ও চুপচাপ থাকে, মানে কোনো অসুবিধা হয় না। তো আমার মনটা খারাপই হয়ে গেছে যে ভাইয়ের কাছ থেকে কোনো গিফট পেলাম না, ভাই কোনো গিফটই দিল না, যা বাবা। তারপর পুচির জন্য যেটা এনেছিলাম, ওর জন্য তার জামা আনিনি, ওর জন্য ক্যাট ফুড এনেছিলাম, ও ক্যাট ফুডটা ভালোবাসে, তো এটা অন্যরকম। এইবার দেখি আমি যখন জামা ছাড়তে যাব, মানে রাখিটাকি পরিয়ে যখন অন্য জামা চেঞ্জ করতে যাব, হঠাৎ দেখতে পেলাম যে আমার জামার নিচে ঠিক এইভাবে রেখে দিয়েছিল। আমি কিন্তু না বুঝে, তখন ভিডিও কিন্তু অন ছিল না, আমি নর্মালি এটা করার পর তখন দেখছি মা এটা কি হলো, তখন আমি আবার তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এটা করলাম। তো যাই হোক, আমি চলে এসেছিলাম, আমি বুঝতে পারিনি, হঠাৎ দেখি যে কে রে ভাই আমার জামার তলা, কারণ আমি অন্য একটা নাইটি পরে ওদেরকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাইটি পরে তবে ওদেরকে মানে রাখি পরিয়েছি, আর ওই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছিলাম না, মানে ফুল ফেস দেখাইনি, যেহেতু জামা টামা পরিনি, নর্মালি বাড়ি ঘরোয়া পরেছিলাম। তো যাই হোক, তারপরে দেখছি ও আমার জন্য একটা গিফট, আমার যে নাইটিটা আছে ওর তলায় রেখে দিয়েছে লুকিয়ে। তারপরে আই অ্যাম অবাক, আমি তো দেখে জাস্ট শকড। তোমরা কি দেখতে পাচ্ছ আমার জন্য কী এনেছে, আমি শকড, মোবাইলটাই ফেলে দিয়েছি, মানে মোবাইলটাই মা রেখে দেখতে আরম্ভ করেছে। তারপরে দেখি যে একটা চকলেট আর একটা রূপোর ব্রেসলেট, আমি তো জাস্ট ওয়াও, মানে আমার দারুণ লেগেছে, দারুণ। তো যাই হোক, ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক শর্টস চলে এসেছে রাখি স্পেশাল উপলক্ষে, অনেক শর্টস ভিডিও ইনস্টাগ্রামে, প্লিজ ফলো করে দাও। টাটা।